বাইক নিয়ে চারজন তো আমি কি চারজন দেখালাম? না না, চারজন। ওরা তিনজন, আর পুচকিটাও তো একটা জন মানুষের মধ্যে পড়ে, ছোট্ট মানুষ। তো যাই হোক, কিন্তু প্রশ্নটা কি জানো, পুচকিটাকে জ্বলন নিশ্চয়ই ক্যারি করবে, কারণ একটা যে পুরনো বাইক, সোমালির দেয়া বাইকটার বাবা মা বসবে, এবং ওর বাবার হাত ভালো নয় বাইকে, অনেকদিন আগে বলেছিল। অবশ্য প্র্যাকটিস হচ্ছে, বাট বাচ্চাটাকে কন্টিনিউ স্কুলে দিতে যাচ্ছে, ইয়ে করছে। বাচ্চাটা হচ্ছে গিনিপিগ, প্র্যাকটিস করার জন্য যে ডাবল রাইড করতে পারে কিনা। তো এতদিন ধরে চালিয়ে নিশ্চয়ই একটুখানি হাতটা ঠিক হয়েছে। তো পেছনে জ্বলনের মা বসবে, জ্বলনের বাবা একটা বাইক চালাবে, আর দ্বিতীয় বাইকটা সামনের দিকে পুচকিটাকে নেওয়া কিন্তু সুস্থ মস্তিষ্কের মানুষের লক্ষণ। কারণ ওই বাইক বাড়িতেও দেখেছি, বুলেটটায় যেই এরম করে একটুখানি হ্যান্ডেলটা ঘোরায় না, সঙ্গে সঙ্গে যে স্পিডটা তোলে, তোমার হিরো হন্ডা বা অন্য নর্মাল বাইকের থেকে কিন্তু বেশি ওঠে, স্পিডটা একটুখানি বেশি ওঠে, বুঝতে পারছো? তো ওইখানে বাচ্চাটাকে পেছনে বসিয়ে নিয়ে যাওয়াটা মোটেই খুবই রিস্কি, মানে মোটেই কাজের কথা নয়। তো বাচ্চাটা সামনে বসবে, তার মানে ব্যাক সিটটা খালি থাকবে। আরে এটা তো যুক্তির কথা, ব্যাক সিটটা খালি থাকবে। তো যাই হোক, দর্শকরা কি কনভিন্সড যে জ্বলনের বাইকের ব্যাক সিটটা খালি থাকবে? দুটো বাইকে চারজন, তো বাড়িতে চারজনই আছে, এটা বলে দেওয়ার এত দরকার কি? বাড়িতে বারবার স্ট্রেস দিয়ে বলার কি দরকার যে চারজন, দুটো বাইকে চারজন? যেমন আমরা মা ছেলে বাড়িতে দুজনে আছি, তা আমাকে কি ভিডিও প্রমাণ করতে হবে এই দুজন? কথার পরনে যদি এসে যায় যে দুটো প্রাণী, সে একবার বললাম, কিন্তু কোথাও যাচ্ছি মানে দুটো বাইকে দুজন এরম করে বলতে হবে? যাই হোক, ও যেরকম ফিল করেছে সেরকম বলেছে, বলো, যা ইচ্ছে, ওর ব্লগ, যা খুশি বলতে পারে। দুটো বাইকে চারজন, তোমরা বুঝে গেলে তো? ঠিক আছে ডিয়ার ফ্রেন্ডস, অনেক কথা বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ওই জায়গাটা আমি কিন্তু শর্টসে তুলে দিয়েছি। আমি কেন শর্টস রাখি জানো তো? এগুলো ডিজিটাল প্রুফ, আমার নিজের জন্যও প্রুফটা রইলো, এবং কেউ যদি বলতে আসে ফালতু কথা, বানিয়ে বলছে বা নানা রকম জিনিস, তখন আমি প্রমাণটা দেখাতে পারি। যার জন্য আমার ডাউটফুল যে জায়গাটা লাগে আমি রিমিক্সে তুলে রাখি। এবং এই জিনিসটা হচ্ছে তোমার ইউটিউবের প্রদত্ত একটা ফিচার্স, সুতরাং ওটা আমি ইউজ করতেই পারি। আচ্ছা, প্রথমেই বসে গেল মায়ের শরীর খারাপ নিয়ে। জ্বলনের ব্লগের পুরো হিস্ট্রি দিচ্ছি আর কি এই ভিডিওর থ্রু দিয়ে, মানে আমার পয়েন্ট অফ ভিউ যেটা চর্চায় রাখছি ওই ব্লগারটাকে, তার তো খুশি হওয়ারই কথা। তো ব্যাপারটা হচ্ছে যে মায়ের অসুখ বেচতে এসছে, এবার যে মানে ওয়াইটিতে যা বলা সেটাই হচ্ছে বেচার। এখানে ভালোবাসাও নেই, মন্দ ভাষাও নেই। ওই তো টিয়া পাখির চ্যানেলে দেখলে তো, প্রথমে একজন কন্টেন্ট ক্রিয়েটার সে ভিডিও কল করেছে, সেটা বেচলো। আর টিয়া পাখি সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই টিয়া পাখির ব্লগ পেলাম, সেখানে দেখলাম টিয়া পাখি বলছে যে ভিডিও কল করে ভুল করেছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখছে, এবং প্রত্যেককে বলে আসছে কোথাও সন্তানের দিব্যি কাটছে। আরে অসুস্থ সন্তানের কেউ দিব্যি কাটে? যাই হোক, অসুস্থ হোক সুস্থ হোক, মা হয়ে সন্তানের মাথায় হাত দিয়ে দিব্যি কাটাটা ঠিক নয়, কোনো মায়েরই উচিত নয়। যাই হোক, কোথাও সন্তানের দিব্যি দিয়ে আসছে, কাউকে ভিডিও কল করে কনভিন্স করতে চাইছে যে হাজব্যান্ড বাড়িতে নেই। এটা নিয়ে পরে আসছি, এটা পুরো ব্লগে। হাজব্যান্ড বাড়িতে নেই, এটা ভিডিও কল করে তাকে দেখাতে হচ্ছে, বুঝতে পারছো তো? মানে কি অবস্থা দাঁড়িয়েছে, ব্লগারগুলোর মিথ্যে কথা বলে এমন অবস্থা হয়ে গেছে, দর্শকেরা আর বিশ্বাস করে না। কত রকম কথা শুনছি, কেউ বলছে 40 লাখ নিয়েছে, হয়তো কোনো প্রুফ তো নেই। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার এবং দর্শকদের কমেন্ট শুনে যে তথ্য পাচ্ছি, কেউ বলে 4 বেডরুমের একটা ফ্ল্যাট নিয়েছে, সুতরাং কোনো একটা ঘরে যদি হাজব্যান্ড লুকিয়ে বসে থাকে কেউ কিছু করতে পারবে না। আবার কোনো দর্শক এসে বলে না, তাকে আমি ওই গ্রামের বাড়িতেই দেখেছি, বুঝতে পারছো? এরকম অনেক কথা উঠে আসছে, তো সেই নিয়ে পরে আসছি। আপাতত এটা জ্বলনের ব্লগ, জ্বলনকে নিয়ে কথাটা বলতে এসছি। একটা জিনিস দেখো, জ্বলন মায়ের অসুস্থতা বেচতে এসছে, কারণ ওয়াইটিতে সব কিছুই বেচতে আসা। কেন বলছি জ্বলন মায়ের অসুস্থতা বেচতে এসছে? কারণ মায়ের অসুস্থতার কোনো রেমেডি তো করছে না। একটা কোথাও নাম লিখিয়ে ডাক্তার দেখালো, নাম লিখিয়ে, বুঝতে পারছো? মানে নর্মাল ডাক্তার দেখালো, সে ওষুধ টষুধ কিছু দিয়েছে এবং একটা সুগার ফ্রি বিস্কুটের প্যাকেট সেটা দেখালো। কিন্তু মাকে যে আসল যে জায়গায় রেস্ট দেওয়াটা দরকার, ভারী কাজগুলো, রান্নাগুলো ওনাকে দিয়ে তুমি করালে, ঠিক আছে, কিন্তু ওই যে মানে বাসন মাজা, ঘর ঝাড় দেয়া, কাপড় কাচা, কাপড়টা হয়তো সোমালি দেওয়ার ইয়েতে করে দিয়েছে, সে সোমালি ব্যবস্থা করে দিয়েছে, মানে ওয়াশিং মেশিন রয়েছে, কিন্তু বাকি যে জিনিসগুলো এইগুলো একটা ঠিকে কাজের লোক রাখলে সে হাতে হাতে করে দিয়ে চলে গেল। বেশি গ্রামে গঞ্জে বেশি পয়সাও নেয় না, বুঝতে পারছো? আর গ্রামে কাজের লোক পাওয়া যায় না, এটা ফালতু কথা। গ্রামে প্রচুর কাজের লোক পাওয়া যায়। যাই হোক,
তো মাকে আসল জায়গায় কিন্তু সে রেস্ট দিচ্ছে না। আচ্ছা, আজকে যাবে মেলায় দুটো বাইকে 4 জন, বুঝলে? তোমরা কিন্তু বুঝে নাও, 4 জন, কেউ নয়, আর 4 জন। তো দুটো বাইকে 4 জন মেলায় যাবে। কিছুদিন আগে মেলায় যাবার কথা বলেছিল, এর অনেক দিন আগে, গরমকালে এ কন্টেন্ট করার জন্যে। তখন তো অন্য দিক থেকেও অনেক কিছু ছিল, আমি আর ভেঙে বলছি না, অন্য দিক থেকে অনেক কিছু ছিল যার জন্য ব্লগিং এর ওপর এতখানি লোড পড়েনি। তখন ওই টিনার বিয়ের আগে চ্যানেলটাকে খুব একটা ইউজ করা হতো না, এসব রেসিপি টেসিপি দিয়ে মানে নিয়ম করে দুটো চ্যানেলে ভিডিও দেওয়া হতো না, ওটা অ্যাবান্ডান্টলি পড়ে থাকতো, মাঝে মাঝে লাইভ হতো ওটা। তো গরমকালে কোনো একটা মেলায় যাবে, সেখানে ওর মা রান্না করতে করতে বলছে, এই গরমে আবার মেলায় যাওয়া, এই গরমে আবার মানে ভালো শাড়ি টাড়ি পরে বাইরে বেরোতেই ইচ্ছে করে না। এইটাই হচ্ছে ঘটনা, কারণ বাড়ির সমস্ত কাজ যে করবে, তার আবার সেজে গুজে বাইরে যাওয়ার এনার্জি সবসময় থাকে না। যখন থাকে, এই পাশের বাড়ি কীর্তনে গেল, কীর্তনে যাওয়াটা আলাদা, পরিচিত গণ্ডির মধ্যে মোটামুটি একটা ড্রেস পরলো, খুব সাজাগোজার দরকার নেই, গিয়ে সেখানে বসে থাকবে বা মজা করবে, গান শুনবে, আনন্দ করবে, বসে বসে রেস্ট হবে। কিন্তু মেলায় পুরোপুরি ঘোরা এবং ঘুরে এসে বাড়ির কাজ, রান্নাবাটি সব, প্লাস এখন দ্বিতীয় চ্যানেলের জন্য একটি করে রেসিপি। বুঝতে পারছো, জ্বলনের মায়ের শরীরের একবারে মানে 3 অবস্থা হয়ে যাচ্ছে, এবং দর্শক বন্ধুরা সেটা সবাই বুঝছে। কমেন্ট বক্সে দেখো, জ্বলন ভার্চুয়ালি কোনো সম্পর্ককে শুধু শুধু টেকেন ফর গ্রান্টেড নেয় না, যে সম্পর্কের জন্য সম্পর্ক নেয় না। প্রত্যেকে হচ্ছে ওর পণ্য, এবং প্রত্যেককে ও দুয়ে কিছু না কিছু বিক্রি করাবে। এখন ও ধরেছে বাবাকে দিয়ে সেদিনের কন্টেন্টটা বার করে দিল। এখন ও 3টে চ্যানেল লঞ্চ করবে, সরি 3টে চ্যানেল নয়, 2টো তো আছেই, ওর যে তৃতীয় চ্যানেলটা লঞ্চ করবে। ওদের আগে একটা চ্যানেল ছিল, আমি বোধহয় ডে 1 থেকে বলে আসছি, প্রথম দিন থেকে বলে আসছি যে পুরো ক্রেডিটটাই টিনার, কারণ ওরা একটা চ্যানেল খুলেছিল ওর মায়ের নামে, যেটা জ্বলন চালাতে পারেনি। জ্বলন ভালো করে কথা অবধি বলতে পারতো না, বাঙালির রান্না বান্না বা এই ধরনের নাম দেয়া একটা চ্যানেল। চ্যানেলটার নাম তোমরা টিনার নামে ফেসবুক আইডি আছে এখনো, এই যে ব্লগারটা যার কথা বলছি তার ফেসবুক আইডিতে গিয়ে দেখো, চ্যানেলটার লিঙ্ক এখনো পাবে। টিনা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়ে তোমরা কিন্তু চ্যানেলটা দেখছো না করে অনেক পোস্ট করার চেষ্টা করেছে, চ্যানেলটা ওঠেনি, পারেনি। সেটাতে জ্বলনের মা মাঝে মাঝে রেসিপি দিত, আর ওই লোকটা ঘুরে ঘুরে গ্রামের বিভিন্ন মহিলার কাছে যেত, গিয়ে তাদের কিচেনে কি রান্না হচ্ছে। কনসেপ্টটা খুব ভালো ছিল, কিন্তু কনসেপ্টটা খুব ভালো ছিল, হয়তো সৌমালি বা টিনাকেও দিয়েছিল। কনসেপ্টটা এটা ছিল যে গ্রামের কিচেনে যাবে এবং প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের কিচেনে কি রান্না হচ্ছে সেইটা তুলে চ্যানেলে দেবে, মানে গ্রাম বাংলার রন্ধন শিল্প, যেটা মানে গ্রামগঞ্জে রান্নাটা কিভাবে হয়। আমার একটা রেসিপির কথা এখনো মনে আছে, এক কাকিমার ইয়েতে কিচেনে গেছে, গিয়ে বলছে কি কিসের একটা শুক্তা, মানে শুক্তো আর কি, ওরা উচ্চারণ করছে শুক্তা, এইভাবে কোনো কিসে ফুলকপি না কড়াইশুঁটি কিছুর একটা শুক্তো মানে আমরা তো জানি ওই উচ্ছে দিয়ে, কাঁচকলা দিয়ে, রাঙা আলু দিয়ে, ডাটা বড়ি দিয়ে যে একটা পদ হয়, কিন্তু ওর গ্রামের রান্না, সে কিন্তু অন্য অনেক কিছু সবজি দিয়ে শুক্তো, ওরা এরকম একটা রেসিপি দেখাচ্ছিল এবং তারা শুক্তা বলছিল। আমার মনে আছে সেই চ্যানেলে আমি টিনার মায়ের সেই চ্যানেলটাও দেখেছি, কিন্তু সেটা দেখার যোগ্য ছিল না, জ্বলনকে প্রেজেন্ট করতে পারছিল না। তো বুঝতে পারছো, চেষ্টা এরা অনেক দিন থেকেই করেছে। জ্বলন প্রথমে বলল কিভাবে প্লেস করলো, কারণ ওইটা হচ্ছে লঞ্চিং এর স্টাইল। বারবার তোমাদের বলছি, ওই লোকটার চ্যানেলের 3টে আকর্ষণ, এক হচ্ছে, প্রথম হচ্ছে এই পুচকু সোনা, 2 নম্বর হচ্ছে ওর মা, 3 নম্বর হচ্ছে ওর বাবা, কারণ বৃদ্ধা এবং বাচ্চার প্রতি মানুষের দরদ বলো, মায়া বলো, ওটা বেশি হয়। বুঝতে পারছো, আর এখন জ্বলনের মায়ের চেহারার যে অবনতি হচ্ছে ওটা ভিজিবল। এক তো সুগারের রোগী, তার উপর খাটনিটা তোমাদের তুলে ধরছি বারবার। দেখো, আমি প্রত্যেকের সম্বন্ধেই বলি, বাচ্চাটার যেখানে অনাদর দেখি সেখানে বলি, ওই বয়স্ক মানুষের যেখানে অনাদর দেখি বলি, বয়স্কা মানুষটার মানে ওই জ্বলনের মায়ের যেখানে অনাদর দেখি সেখানে বলি। এবার এখানে ব্যাপারটা হচ্ছে কর্মফল, তোমরা বলতেই পারো। নিজের প্রথম সন্তানকে যে তারায়, নিজের ওই রকম লক্ষ্মী প্রতিমা পুত্রবধূকে যে নানা রকম কথা বলে, বুঝতে পারছো তো। এই কিছুদিন আগে দেখি কাণ্ড, যা তা ফালতু কথা বলে গেছে, খাওয়ার খোঁটা পর্যন্ত টিনাকে দিয়েছে, আর কত কথা তোমাদের বলবো, তোমরা তো সবই জানো। তো এখন ফিরে আসি এই টপিকে। তো জ্বলনের মায়ের চেহারাটা ভিজিবলি ভেঙে গেছে, চোখে দেখা যাচ্ছে চেহারাটা ভেঙে গেছে। বাড়িতে যা কাজকর্ম আছে, প্লাস তোমার এই প্রথম চ্যানেলের জন্য রান্নাবাটি, সেটাও ব্লগে দেখানো হয়। সুতরাং কোনোদিন যদি মানে ওদের মনে হলো ডাল আলু ভাতে খেয়ে নিল, সেটা পসিবল নয়। 2 কারণে ব্লগের কন্টেন্ট করতে হবে। দ্বিতীয় কথা, জ্বলনের এখন এই যে টেস্ট বাট মানে নোলা যেটাকে বলে, মানে স্বাদ যেটা মুখের অনেক বেড়ে গেছে। দেখলে না কি পরিমাণ স্বার্থপর লোক, মায়ের শরীর ভেঙে গেছে, কুচো মাছ এনেছে। ট্যাংরা মাছও কাটা মুশকিল আছে, ট্যাংরা মাছের গলায় একটা এরকম বড়শির মতো থাকে। আমি এখানে তো মাছ টাছ পাই না, তো
ফ্রেশ টু হোম বলে একটা অ্যাপ আছে, সেটা থ্রু দিয়ে আমার বর যখন বিদেশে ছিল তখনও পাঠাতো মাঝে মাঝে। তো ওই ফ্রেশ টু হোম থেকে ট্যাংরা মাছ পাঠিয়েছে বাড়িতে। বললাম, আমার মা তখন বেঁচে ছিলেন, মা সঙ্গে সঙ্গে বললেন, জানিস তো ওই ট্যাংরা মাছে দুটো কাঁটা আছে, বার করে দিবি কিন্তু। সিরিয়াসলি বলে দিলেন। তাই মাছ ফাছ আমি কোনোদিন কাটিনি। এবং ফ্রেশ টু হোমে ট্যাংরা মাছ অনেক সময় কেটে দেয় না, কখনো কারি কাট দেয় এবং কখনো এমনি নর্মাল দেয়, বুঝতে পারছো তো, কেটে নিতে হয়। তো যাই হোক, তো এই রকম ট্যাংরা মাছ কাটারও একটা ব্যাপার আছে, তাও ওটা ঠিক আছে, বড় বড় এই সাইজের মাছ কেটে নেওয়া যায়। কিন্তু এই টুকু সাইজের মাছ কাটা, ধোয়া, ঘষে ঘষে আঁশ তোলা, ওগুলো ঝামেলা নয়? যে ছেলে মাকে ভালোবাসবে সে এখন ওই কুচো মাছ নিয়ে আসে কখনো? যাই হোক, হয়তো কেউ আছে হেল্পিং হ্যান্ড, ব্লগে না দেখালে কি ধরে নিতে হবে ব্লগারের বাড়িতে? সেটা হচ্ছে না, নিজেই তো বলেছে। শুধুমাত্র টিনার ক্ষেত্রে এক্সেপশন, টিনার ক্ষেত্রে যেটা ভিডিওতে দেখবে না সেটাও লোকে ধরে নেবে, বুঝতে পারছো? আচ্ছা, অনেক কথা বলার আছে ডিয়ার ফ্রেন্ডস। তারপরে কি হলো, ওই একটা রান্না গেল প্রথম চ্যানেলটার জন্য, দ্বিতীয় চ্যানেলটার জন্য বাধ্যতামূলক প্রত্যেক দিনের একটা রেসিপি। এই যে ডিম পরোটা রেসিপি, ওখানে দেখলে জ্বলন একটা খেয়ে নিল গরম গরম, আর বলছে, ও দুটো করে দিয়েছো। ভাবো তো, একটা মধ্যবয়সী লোক, তার দুটোতে হয়? বুড়োর ডায়েট হয়তো ফিক্স হয়ে গেছে দুটোতে, ছেলেটা তো খেলোই নাকি, একটা কেক টেক খেলো। ওই যে কেকটা খেলো, একটা বাড়ন্ত বাচ্চা, তার রাত্রিরে একটা ঠোস খাবার খাওয়ানো দরকার। তো যে কোনো উপায়, যা ভালোবাসে, যে মানে সুজি হোক, যদি খেতে চাইছে না দালিয়া করে দেওয়া হোক, বা গরম গরম খিচুড়ি, যে কোনো উপায় স্টেপল ফুড, মানে আমি যেটা বলতে পারছি, চলতে চাইছি স্টেপল ফুড। আমার জিভ কেন জড়িয়ে যাচ্ছে আজকে বুঝতে পারছি না, ঠান্ডা লেগেছে অ্যাকচুয়ালি। স্টেপল ফুড যেটা, মানে ভাত বলো, রুটি বলো, সুজি বলো, বেশ মোটা একটা খাবার, তা নয়। ওই পরোটা খেতে চাইছে না, আর ওকে তো শুধু পরোটা খাওয়া প্র্যাকটিস করিয়েছে, সবজি টবজি দিয়ে খাওয়া অভ্যেস করাইনি, তরকারি লাগে না। লুচিও শুধু একটা ঠক ঠক করে একটা লুচি দিয়ে যায়। তো জ্বলনের মা পরোটাগুলোকে বাসি করে রেখে দিল, পরের দিন ওই একই মেহনাতে ব্রেকফাস্টটাও বেরিয়ে যাবে বাসি পরোটা দিয়ে, আর দুটো করে দিল সবাইকে, বুঝতে পারছো? এই হচ্ছে ওদের পরিবারের ছিরি, পেট ভরে মানে যে পরিবেশন করা সেটাও নেই। তো যাই হোক, বাদ দাও। এইবার কেসটা হচ্ছে কি, কর্নেওয়ালি তো একজনই। পুরো ব্যাপারটা, এই যে পরোটার জন্য আটা মাখা, বেলা, ভাজা, অতগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজা, সেগুলো একটা মেহনতের কাজ। সারাদিনের কাজের পর আবার সন্ধ্যেবেলায় ডিনারে নানা রকম ধরনের রেসিপি, যথেষ্ট ভারী পড়ে। তো যেটা বলছিলাম, জ্বলন গরমকালে একটা মেলার কথা বলেছিল, ওর মা যেতে চায়নি। এখানেও মেলার কথা ও অনেকদিন ধরে বলছে, ওর মা যেতে চায়নি। এবার এখন যেহেতু বৈধ নয়, সুতরাং ও এক কাজে বাইক নিয়ে একা গেছে ভাই, ঢাউস ব্যাগ নিয়ে, যেরকম 3 দিনের ট্যুরে গেছিল। তোমাদের বারবার বুঝিয়ে দিই যে ওটা সোমবার, মঙ্গলবার, বুধবার 3 দিনের ট্যুর ছিল। সোমবারে বাড়ি থেকে বেরিয়েছে, আর কিছু দেখায়নি। মঙ্গলবারে খেয়েছে, নিরামিষ খাওয়াটা বলেছে, বুধবারে ফিরে এসছে। কারণ আর একটা ইয়ে লাগবে, তো একটা কন্টেন্ট খালি হয়ে যাবে না, হাত থেকে বেরিয়ে যাবে একটা কন্টেন্ট। ক্রিসমাসের কেক কাটাটা সেকেন্ড চ্যানেলে বিক্রি করবে, বুঝতে পারছো? তো যাই হোক, এখানে একটা কথা বলি, যে ওই যে ঢাউস ব্যাগ দিয়ে একা গেল, সেইটা জ্বলন যদি একা মেলায় যায় তাহলে ঠিক জমে না, না পুরো পরিবার নিয়ে যেতে হবে। ওর মায়ের শরীরে দিচ্ছে না, আর পেরে উঠছে না, কারণ মেলায় গিয়েও রাত্রিরে এসে সেকেন্ড চ্যানেলে তোমার কিছু একটা রেসিপি টেসিপি দিতেই হবে। আজকে অবশ্য মেলার যে ভিডিওটা সেটাই তোমার সেকেন্ড চ্যানেলে হয়ে যাবে। আচ্ছা, এইখানে জ্বলন ভার্চুয়ালি বাইরে থেকে কিছু বন্ধ হয়ে গেছে, হয়তো জ্বলনের ঠিক এই ভিউতে পোষাচ্ছে না। সুতরাং দেখো, যে যার মতো এখন সেলফ সাফিসিয়েন্ট হয়েছে। একটি মেয়েকে তোমরা বলছিলে বলে ও 3টে ব্লগে সাপোর্ট করতে এলো, তার একটা ইন্ডিভিজুয়াল চ্যানেল আছে, এবং মাঝে মাঝে কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে বেশ চ্যানেলটাকে মনিটাইজ করিয়েও নেবে। সেখানে সবাই যখন সেলফ সাফিসিয়েন্ট, বাচ্চাটা বড্ড ছোট, ইউটিউবের ইয়েতে গাইডলাইন্সেও আসবে না, একটু বড় কোন নামে ওটা চ্যানেল হবে, এবং ওর একটা চ্যানেল পড়ে আছে, সেটাই বা ও ছাড়ে কেন? সুতরাং মাকে দিয়ে সেকেন্ড চ্যানেল মায়ের নামে করবে, সেকেন্ড নয় থার্ড চ্যানেল মায়ের নামে করবে। লাস্টের দিকে বললো কালকে শুনলে, আমরা আরেকটা চ্যানেল মানে ইয়ে করতে চাইছি, আরেকটা চ্যানেল নিয়ে আসবো, বুঝতে পারছো? সেখানে মায়ের চ্যানেল হিসেবে দেখাচ্ছে না, কিন্তু সেখানে বলছে সেখানে ছেলে বাবা মা যা করবে করবে, মানে শ্যুটটা তো জ্বলন করবে, প্ল্যানিংটাও জ্বলন করবে, যেমন টিনাকে দিয়ে করানো হয়েছিল, বুঝতে পারছো? করবে জ্বলন। এবং এটা করে ওই যে অনেকে বলছে না বৃদ্ধাশ্রমে হয়তো রেখে আসবে, সেই ভয়ে টাকা কামানোর চেষ্টা করছে। আরে না না, টাকাটা জ্বলনই কামাবে, হ্যান্ডেলটা কে করবে বলো? অ্যাডসেন্স অ্যাকাউন্ট কার নামে থাকবে? যেরকম টিনার সময় ছিল, জ্বলনের নামেও থাকবে, জ্বলনের নামেই থাকবে। ব্যাংকে যাতায়াত জ্বলনই করবে, জ্বলনের মা তো আর যাচ্ছে না ব্যাংকে, যাচ্ছে কি ইনকাম ট্যাক্সের ভয়ে কিছু টাকা ওর মায়ের ইয়েতেও চালান করা হয়েছিল, টিনার ওই অ্যাকাউন্টটা থেকে যখন 5 লাখ টাকা সরানো হয়েছিল, তখন ইনকাম ট্যাক্সের ভয়ে কিছু টাকা জ্বলনের অ্যাকাউন্টে, কিছু টাকা ওর মায়ের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। সেখানে মাকে
জলনী বাইকের পেছনে করে ব্যাক সিটে বসিয়ে নিয়ে যায়, সইটই করিয়ে আনে। তার মানে কর্তৃত্বটা কার হাতে? তাহলে সেলফ সাফিসিয়েন্ট কে হচ্ছে? ওর মা হচ্ছে কি না? অজপাড়া গায়ে টিনা ছিল সেলফ সাফিসিয়েন্ট? ছিল কি? টিনার হাতে অ্যাকাউন্ট ছিল টিনার নামে, কিন্তু টিনার হাতে এটিএম কার্ড ছিল, এটিএম কার্ডটা থাকতো জলনের পকেটে, এবং পাসওয়ার্ডটাও বোধহয় টিনা জানতো না। বুঝতে পারছো যেরকম ভাবে টিনার নামে টিনা যে ফোনটা ইউজ করতো, ভাবতে পারছো এই ফোন এখন মানুষের মানে জীবনের অঙ্গ হয়ে গেছে, সেই ফোনটায় পাসওয়ার্ড দিয়ে রাখতো, টিনা ইউজ করতে পারতো না। সুতরাং সেইখানে তোমরা ভাবতে পারছো যে ওর মা সেলফ সাফিসিয়েন্ট হবে? ইম্পসিবল। ও যা রোজগার হবে জলনের পকেটেই যাবে। ওর মার খাটনি বাড়লো, আর একটা চ্যানেলে ব্লগিং দেখাবে ওই মায়ের আর একটা রেসিপি, পুরনো রেসিপি, মানে ওর মার আবার একটা রেসিপি করতে হবে, একটা তো ওই পুরোনো টিনার বিয়ের আগের চ্যানেলটার জন্য আর নতুন চ্যানেলটার জন্য। আর সেই খারাপরি থোর বড়ি খারাপাই দেখাবার জন্য তো ওই একই জিনিস, জলনের উঠোন আর জলনের খড়ের গাদা, ওই একই জিনিস দেখাবে। বুঝতে পারছো তো? ভার্চুয়ালি ও 3টে চ্যানেলে ব্লগিং করবে, হবে না তো কিছুই, কারণ একই জিনিস। আচ্ছা, এখানে মাস্টার মাইন্ডটা কি জানো তো? টিনাদের যে চ্যানেলগুলো, টিনার মা, টিনার বাবা, টিনার মা বাবার চ্যানেলের বুস্ট আপ অনেকটা কেন হয়েছে জানো তো? কারণ টিনার ব্লগে অনেক কিছু হয়তো দেখা গেল না, ওরা খুব সুন্দরভাবে ম্যানেজ করে কন্টেন্টটাকে করে, যেখানে টিনা কেটে দিল সেইখান থেকে টিনার মা শুরু করলো। আবার টিনার মায়ের ব্লগে যেটা দেখা যাচ্ছে না, টিনার বাবার ব্লগে হয়তো দেখা যাবে। সুতরাং আউট অফ কিউরিয়াসিটি লোকে টিনার মায়ের ব্লগটা এবং টিনার বাবার ব্লগটাও দেখে, কারণ অনেক কন্ট্রোভার্সি টিনার মায়ের ব্লগ থেকে পাওয়া যায়। যেমন টিনাদের ওই বেড়ালটার গায়ে দাগ লেগেছিল, টিনা বলেনি ওটা ব্লগে, কিন্তু টিনার মা বলেছে, আদর করে বলছে এই ছেলে মেয়ে দুটো ওদের গায়ে, সুন্দরীর গায়ে আলতা দিয়ে দিয়েছে। বুঝতে পারছো? এরকম অনেক জিনিস টিনার মায়ের ব্লগ থেকে পাওয়া যায়, কারণ তিনি ইনোসেন্টলি ব্লগিং করছেন। এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনটা থেকে কি বার করবে বোঝা যায়। তো টিনা অনেক সময় ওর মায়ের ব্লগের কথা বললো, সেদিন যেমন বললো আমরা কিন্তু মাংসটা হয়েছে চ্যানেলেই দেখেছি, মানে টিনার মায়ের চ্যানেল থেকে ও দেখেছে, টিনা তখন ফ্ল্যাটে ছিল, যে ওর টিনাদের বাড়িতে মাংস হয়েছে, ওর মা রেখেও দিয়েছিল, খানিকটা মেয়ের জন্য রাখবে না তাই হয়। তাছাড়া কালকের পিকনিকের ব্লগটা দেখো না, টিনার পিকনিকের ব্লগটায় টিনার মা, টিনার বৌদি ওরা যেখানে পার্টিসিপেট করলেন, ওই বুড়ি কাকিমা এরা যখন পার্টিসিপেট করলেন, টিনা সেটা দেখিয়েছে। টিনার বাবার ব্লগে কিন্তু সবটা দেখিয়েছে, ভারী মজা লেগেছে। একজন ভদ্র মহিলা, মানে ডান দিকে হাঁড়ি আছে তো বাঁ দিকে হাঁটছে, ওইগুলো দেখতে ভারী মজা লাগে। যেদিকে হাঁড়ি তার উল্টো দিকে যাচ্ছে, আর আয়োজক যেভাবে সামনে যাচ্ছে এরকম নিচু হয়ে হয়ে প্রচণ্ড হাস্যকর লাগছিল। মানে আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে টিনাকে কেন্দ্র করে ওই যে কিছু কিছু তথ্য জোগাড় করার জন্য ওই দুটো চ্যানেলে উঠে গেল। এবার জলনের মাথায় এই আইডিয়াটা অনেক দিন থেকে ছিল, বোধহয় বাড়ির লোককে রাজি করাতে পারছিল না, এবং 3 নম্বর চ্যানেলে আবার ওই একই পরিবার বেচবে, কিন্তু বেচবে জলনী, কিন্তু ওখানে ওর মায়ের খাটনিটা একটু বাড়বে, কারণ আর একটা করে রেসিপি মাঝে মাঝে ওই চ্যানেলেও গুঁজে দিতে হবে। বুঝতে পারছো? এবং ছেলের লেখাপড়ার কোনো ব্যাপার স্যাপার নেই, ছেলেটাকে নতুন স্কুলে দেওয়ার জন্য তোড়জোড় করার কোনো ব্যাপার নেই। তার 4 বছর হয়ে গেল, হ্যাঁ ব্লগের কন্টেন্ট বানাতে জন্মদিন হলো, কিন্তু স্কুলের ব্যাপারে কোথায় কোনো কথাবার্তা আছে কি? না, শুধু পয়সা কামাও পয়সা কামাও। অথচ লাইভে এসে চিৎকার করা হয় টিনার পরিবার খুব লোভী। এখন লাইভে কি বলবে? লাইভের তো একটা কন্টেন্ট কমে গেল গো, কারণ টিনারদের পরিবার খুব লোভী, কারণ টিনার বাবা মা ব্লগ চ্যানেল খুলেছে। ঠিক আছে, ব্লগ চ্যানেল থেকে সৎপথে আয় যেটা হয়েছে, তাতে মাসিকে কম্বল কিনে দিয়েছে, মাসিকে সোয়েটার কিনে দিয়েছে, আত্মীয়কে হেল্প করছে, তাহলেই বা ওদের প্রচন্ড লোভ, কারণ ওরা টিনাকে বেচছে। তা জলন যে নিজের সন্তানকে বেচছে, সে তার বেলা কিছু বলতে পারবে না। এই প্রমাণ দিয়ে কথা বলবে, প্রমাণ দিয়েই বলছি ভাই। টিনার বাবা মায়ের সন্তান, তো টিনার বাবা মায়ের ব্লগে তার সন্তান তো আসবেই, কারণ টিনা পার্ট অফ দেয়ার ব্লগ। জলনের ক্ষেত্রে যেমন তোমরা বলো যে জলনের সন্তান তার পার্ট অফ হিজ ব্লগ, তাহলে টিনাও তো পার্ট অফ হার প্যারেন্টস ব্লগ। টিনার বাবা তার সন্তানকে তার ভিডিওতে দেখাতেই পারে। ঠিক আছে, ঠিক এই মানে এই পয়েন্ট অফ ভিউটা নিয়ে 3 নম্বর চ্যানেলটা খুলে দিচ্ছে, তাতে কিছু সাবস্ক্রাইবারও পড়ে আছে, কারণ ওই স্ট্রাইকের ভয় তখন খুলেছিল তো একদম, তখন জলনের কিন্তু এই বদনামটা রটেনি। কারণ কি 2-3 জন পাক্কা আইডি আছে জলনের, আমি চিনি, তাদের কাছে আমি প্রচুর গাল খেয়েছি, মা বাপ তুলে কাঁচা কাঁচা গাল খেয়েছি, যে গাল বাপের জন্মে শুনিনি, মানে ওগুলো যে গাল জানতাম না, সেগুলো কিন্তু এখানে কমেন্ট বক্সে শিখে গেছি। আমি ডিলিট করে দিই, তোমরা টের পাও না, আমার ছেলেটাও ছাড় পায়নি। সেই গালিয়ে আইডি দুটো, গাল দেয়া আইডি দুটো এখন জলনের এগেনস্টে কথা বলছে গো। কালকে কিছু স্ক্রিনশট পেলাম, তাতে দেখছি মানে জলনের ভিউয়ারদের সঙ্গেই তাদের লেগে গেছে। বুঝতে পারছো? জলনের কমেন্ট বক্স দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক,
এই ভিডিওতে তোমাদের কাছে আমি এইটাই তুলে ধরতে এলাম যে জ্বলনের মায়ের খাটনি বাড়লো টিনার বাবা মাকে নকল করে। ওই যে টিনার বাবা মার চ্যানেলটা ওই আউট অফ কিউরিয়াসিটি গ্রো করছে, এই পয়েন্ট অফ ভিউ নিয়ে ভার্চুয়ালি জ্বলন আর একটা চ্যানেল গ্রো করতে চাইছে। টিনার বাবা মার কোনো লাভ এতে হবে না, সুতরাং বৃদ্ধাশ্রম করে তোমরা নেচো না। যাদের মন আছে যে মানে যাদের মনে হচ্ছে যে ওদের বৃদ্ধাশ্রমে ঠাঁই হবে, সেই জিনিসটা কোনোভাবেই এই চ্যানেলের থ্রু দিয়ে আটকানো যাবে না। এটা জ্বলনের মাথার যে টুপিটা আছে সেইখানেই আর একটা পালক গজা হলো এই চ্যানেলটা খুলে, মানে ওর আর একটা অ্যাকাউন্ট বা ওই অ্যাকাউন্টেই হয়তো অ্যাডসেন্স করে দেবে, কারণ ওই চ্যানেলটা অলরেডি তো ওর সব কিছু করা রয়েছে। অ্যাডসেন্স অ্যাকাউন্টও জয়েন করা রয়েছে, কারণ 1-2 দিন চালিয়েছিল চ্যানেলটা। অ্যাডসেন্স অ্যাকাউন্টও করা রয়েছে, বাকি যে ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো করতে হয় মানে ভিডিও ছাড়ার পর ব্যাকগ্রাউন্ডে যে কাজগুলো আছে সেগুলো অলরেডি ওই চ্যানেলে করা আছে। সুতরাং ওই চ্যানেল ওর বাবা মার কোনো হেল্পে আসবে না, তারা যে তিমিরে সেই তিমিরেই থাকবে, খাটনিটা বাড়বে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, আর তোমাদের পয়েন্ট অফ ভিউ জানিও আমাকে কমেন্ট।